হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাবো একটা মণিপুরি রেস্টুরেন্টে। সিলেট মানেই মণিপুরি, এটা আমরা সবাই জানি, কিন্তু কয়জন জানে যে মণিপুরিদেরও একটা রেস্টুরেন্ট আছে। তো আজকে আমরা সেখানেই যাব। রেস্টুরেন্টের নাম হচ্ছে চাখুম। অলরেডি অনেকেই হয়তো এই রেস্টুরেন্টে চলে গেছেন। বেশ কয়েকদিন হলো সিলেটের এই রেস্টুরেন্টটা খুব বেশি হাইপে আছে। সিলেটের যেই বিভিন্ন ফুডের পেজগুলো আছে, আমি ওখানে অনেক ভিডিও টিডিও দেখতেছিলাম। আসলে ওগুলো দেখেও আমারই যাওয়া। তো আজকে আপনাদেরকে বলবো রেস্টুরেন্টটা কোথায়, প্রাইস কেমন, খাবারের সব কিছুই থাকবে আমার পুরো ভিডিও জুড়ে। সবাই ভিডিওটা দেখবেন। আমি আর আমার বোন গিয়েছিলাম। আমরা সন্ধ্যার একটু একটু আগে গিয়েছিলাম, যার কারণে আমরা দিনের ভিউটা খুব বেশি পাই নাই, পুরো রাতের ভিউ ছিল। আমরা যাওয়ার পরে দেখি যে খুব একটা কাস্টমার নাই, খুব কম মানুষই ছিল। পুরো রেস্টুরেন্টটা একটা পাহাড়ি পাহাড়ি ভাইব আনে। ঢোকার পরেই অনেক বেশি গাছপালা, আসলে মণিপুরিরা তো এগুলো অনেক বেশি পছন্দ করে। আর ভিতরের পরিবেশটা অনেক ভালো, সব কিছু একদম ন্যাচারাল। পুরনো অনেক কিছু ছিল, যেমন পুরনো হারিকেন ছিল, বিভিন্ন শোপিস ছিল, এগুলো অনেক পুরনো, দেখলেই বুঝবেন। আর ওইটা হচ্ছে খড়ম মনে হয়, জুতা আর কি, এরকম আরও অনেক পুরনো জিনিস ছিল। আমরা প্রথমে গিয়েই খাবার অর্ডার করি। খাবার অর্ডার করে পরে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম। আপনারা চেষ্টা করবেন একটু দিনের আলো থাকতে থাকতে যাবার, তাইলে দিনের আলোর ভিউ আর রাতের ভিউ দুইটাই পাবেন। আমরা নুডলস অর্ডার করছিলাম, এটা 2:1 ছিল। প্রাইস ছিল মেবি 350 টাকার মতো। আর একটা কফি নিছিলাম, কফিটার ভিডিও করা হয় নাই, তবে কফিটা এভারেস্ট ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট নুডলসটা আসলে অনেক মজার ছিল। অনেকেই বলছিল যে এখানে খাবারের দাম অনেক বেশি আর খাবারও অত ভালো না, কিন্তু আমার কাছে টু বি অনেস্ট খাবার অনেক ভালো লাগছে। চাউমিনটা আমার এত ভালো লাগছে, আর প্রাইসও ছিল রিজনেবল। 2:1 মাত্র 350 টাকা ছিল। পুরো জায়গাটা এত বেশি নীরব ছিল, এত নির্জনতা। মাঝে মাঝে ইচ্ছে করে না যে শহরের কোলাহল থেকে আমরা একটু দূরে কোথাও নির্জন জায়গায় যাই, তাইলে বলবো এটা আপনার জন্য বেস্ট। আপনি চাইলেই এরকম একটা জায়গা শহরের মধ্যে, তাও আবার গিয়ে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।